হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব দুন্দুল দিয়ে শিং মাছের ঝোল। তো এর জন্য প্রথমে আমার লাগতেছে দুন্দুল। এটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে। গ্রামে থাকলে হয়তো গাছ লাগালে দুন্দুল ধরতো। তো এখন আমি এটা কেটে নেব। এখানে 1 কেজি পরিমাণ দুন্দুল আছে। আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। যার যেরকম পছন্দ সেইভাবে আপনারা কেটে নেবেন। তো এখন আমি এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। চুলা আগে থেকে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার জন্যে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটা দিয়ে আবার আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এখন রসুন আর তেলের মধ্যে শিং মাছটা একটু কষিয়ে নেব, যাতে মাছের যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা চলে যাবে। তো এখন আমি শিং মাছটা দিয়ে দিচ্ছি রসুন আর তেলের মধ্যে। দিয়ে আবার এটা কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব। তো আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। শিং মাছ দিয়ে দুন্দুলের ঝোল সেই রকম স্বাদ লাগে। তো এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ ভাজা জিরে গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবার একটু তেলের মধ্যে কষিয়ে নিব সবগুলো উপকরণ। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আমি এখানে 1.5 চামচের মতো দিয়েছি। দিয়ে 1 কাপ পরিমাণ আমি গরম কুসুম পানি দিয়েছি ভালোভাবে আবার মাছটা সিদ্ধ করার জন্যে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি এটা রান্না করে নেব। তো আপনারা কে কোথায় থেকে আমার এই রান্নার রেসিপিটি দেখছেন আমাকে লাইক কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। তো মাছটা আবার আমি ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি মাছটা তুলে নেব। মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। মাছটা তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এইটুক ঝোলের মধ্যে দুন্দুলটা কষিয়ে নেব। আমি আজকে দুন্দুল রান্না করার সময় কোনো পানি ইউজ করব না। দুন্দুল থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমার রান্নাটা সম্পূর্ণ হবে। তো এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ এটা জাল করে নেব। তো আমার দুন্দুল থেকে পরিমাণে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। দুন্দুলের সাথে যদি আপনারা এক্সট্রা কোনো পানি দেন তাহলে তরকারিটা আর ভালো লাগে না, সেটা পানচে পানচে লাগে। এখন দিয়ে দিচ্ছি আমি মাছগুলো দিয়ে আবার একটু নেড়েচে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে ঝোল কমিয়ে নেব। তো আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবে।